সত্য যুগে যখন নারায়ণ ছিল, তার ব্রহ্মাদারে ছিল লক্ষ্মী। এই সত্য যুগে ধরা দেবী নামে একজন নারী বুকের স্তন কেটে মুদির ঘরে বন্ধক রেখে ওইখান থেকে চাউল ডাউল রান্না করে নারায়ণের সেবা দিয়েছে। ঠিক বললাম কিনা? জানেন না এই ঘটনা? প্রভু বলছিল, ধরা রে, বড় ঘটনা। তার স্বামীর নাম ছিল দ্রোণ, তার নাম ছিল ধরা। সে হলো ধরা সতী। সে অতীত রূপে নারায়ণ যখন গিয়েছিল তার গৃহে, কিন্তু তার গৃহে কোনো খাবার ছিল না। প্রত্যেকটা বিষয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন, প্রশ্ন করেছেন। ধন্যবাদ দিয়ে ছোট করতে আমি পারবো না। আমি শ্রদ্ধা জানাই ফকির আবুল সরকারকে। যে কথাগুলো আমাদের একান্তই মানবিক জীবনে প্রয়োজন, যে কথাগুলো জানা একেবারেই দরকার, বোঝার দরকার, জানারও দরকার। শুধু জানবো যে বেশি জানে কিন্তু মানে না, মালিকের কাছে তার কোনো দাম। যে জানে কম মানে অনেক বেশি। যে বলে আমি বেশি জানি, প্রভু বলে আমি তারে পশুর মধ্যে রাখি। আর যে বলে আমি নাহি কিছুই জানি, আমি শুধু মানি, প্রভু বলে আমি তারে আমার চরণের পাশেই রাখি। অনেক কথা, সেই কথার মাধ্যমে আজকে আমাদের গান একটু ব্যতিক্রম। গানগুলো তো রেকর্ডিং হইতেছে। যারা দরবার থেকে ভালো একটা কথা কইছে, কি নাম তার, যিনি আমাদের হ্যান্স পার্টিকে, বাদশাহ ফকির, ও টাকা দিয়েছেন, আমাকেও দিয়েছেন, এদেরকেও দিয়েছেন। কিন্তু মারাত্মক একটা কথা বলছে যে এই যে কিছু কিছু যে লাইভ চলছে, এটা যেন ভাইরাল না হয় বা পিছনের কথাগুলো যেন না উঠানো হয়। যেহেতু এটা রেকর্ড হয়ে থাকবে, এটা সারা বাংলাদেশ নয়, গোটা বিশ্বের মানুষ দেখতেছে। এজন্য ওই যে চুম্বক মুম্বক লেখে, ওটা না লেখাই ভালো, তাই না? হ্যাঁ, এটা না লেখাই ভালো। আমাদের এই সাইনবোর্ডটা ফলো করবেন, যেহেতু আল্লাহর ওলি ওমর বাবা, এই অলির পরশে আমাদের এই আশেকান, জাকেরান, মুরিদান, শাকেরান বা ভক্তবিন্দু, পীর মাশায়েখ, সাইনবোর্ড, এই যে এই দয়ালের নামগুলা, এগুলা আপনারা উঠাবেন। শুধু গানই উঠাবেন, চুম্বক আকর্ষণ দিবেন তা না, ভাইরাল করবেন না, এটা অনুরোধ রইল। আর এমন কিছু কথা আমার এখন বলতে হবে, এই কথাগুলো একান্তই প্রয়োজন, একান্তই বেলায়েতের সাবজেক্ট। যারা মানে, যারা মাওলা আলীর দরজায় পা দিছে, এই বিষয়ে কেবল তারাই জানে। এই জন্য আমার প্রিয় নবী, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মায়ার নবী, প্রেমের নবী, নূর নবী, তিনি বলেছে আমি যাকে দেখেছি, যে আমাকে দেখছে, আমি যারে দেখছি, আমাকে যে চিনেছে, সে মাওলা আলী। আমিও যারে দেখি সে আলী। সে আলী ছাড়া কোনো বেলায়েত নাই, সে আলী ছাড়া রিসালাত নাই, আলী ছাড়া মালামাত নাই, আলী ছাড়া রিয়াজাত নাই, আলী ছাড়া উলুহিয়াত নাই, আলী ছাড়া নিজের দেহটাকে চেনার কোনো কায়দা নাই। এই যার দেহ নাই আলী, তার দেহটাই খালি। এই পাক পাঞ্জাতনের কর্ম করতে হলে
তার আলীর কর্ম করতে হবে, ফাতেমার কর্ম করতে হবে। পাক পাঞ্জাতন মানতে হবে, পাক পাঞ্জাতন ছাড়া কখনো আল্লাহকে পাওয়া যাবে না। কথা বলতে বলতে একটা কথা বলছে যে আমিও গান গাই, আমার গুরু গান গায়। আমার বাড়ি ফরিদপুর, আমার গুরুর বাড়ি হলো মির্জাপুর। তো দয়াল বাড়ি গেছি, দয়াল বাড়ি যাইয়া এক জায়গায় নীরবে দাঁড়িয়ে রইলাম, দেখি যে মানুষ কেউ নাই। ঘরের দরজা কিছু লাগাইছে, কিছু একটু ফাঁক আছে। একটু এগিয়ে যায় দেখে যে দয়াল তাকিয়ে রইছে দয়ালের সহধর্মিনীর দিকে, মানে হের মায়ের দিকে। হের মায় তাকাইছে আবার দয়ালের দিকে। তাকাইছে, তাকিয়ে একে অপরকে দেখছে। কি দেখা যে দেখছে সেটা কিন্তু কব না। বলছে কিনা, বলছে কিনা, কি দেখাটা যে দেখলো সে ভক্ত, তার করণীয়টা কি? একটু পরে দেখলো যে গুরু হইয়া একজন গুরু, যিনি গোলকের গোসাই, যিনি অখণ্ড গোলক ধামের প্রতিনিধি, প্রতিপালক, যজ্ঞের শরীর, তিনি হলো রাধা। কি সে গুরু হইয়া তার সহধর্মিনীর পায়ে একটা ভক্তি। তুমি যে গোলকের হরি, তুমি ভগবান, তুমি যে স্ত্রীর পায়ে ভক্তি দিলে, তুমি ওনে ভক্তি দিলে তার কারণটা কি? বলছে কিনা? প্রশ্নটা ইম্পর্টেন্ট প্রশ্ন। শেষ রাতে এখন রহমতের সময়, আল্লাহর রহমত থেকে যেন আমরা বঞ্চিত না হই। এখন তো রাসের সময়। এখন কিসের সময়? রাস। রাস কিসের সময়? মানে একটা হলো জাগরণ, আর একটা গোষ্ঠলীলা, আর একটা সূর্য পূজা, আর একটা উত্তরাগস্ট, আর একটা রূপ অনুরাগ, আর একটা রাস, আর একটা পালা আছে, ওটা হলো রসের পালা। এই রসের পালা যে না জানে সে কোনোদিন রাসের পালা জানে না। রসের পালা না জানলে রাসের বিষয়ে সে কখনো বুঝতে পারে না। এই জন্যই বলছিলাম গুরুকে স্বামীর আসন দিতে হয়, স্বামী বানাতে হয়। স্বামী মানে হলো মালিক, মালিক মানে হলো কি? তুমি তো জগতেরই স্বামী। তুমি কোরআনে শুনেছি আমি, তোমার সাথে হয়ে গেছে আমার বিয়া। গুরুর সাথে ভক্তের সাথে হয় নিগুড়তম বিয়া। এখানে একটা প্রেমের মিলন আছে, তবে এই মিলনে স্ত্রীলিঙ্গও নাই, পুরলিঙ্গও নাই। গুরুকে তুই দান করো কামরতি, হেটা দিব কোন দিয়ে? বলছে কিনা যে গুরুকে যে দান করতে বলছেন আপনি কামরতি, সঠিক কথা, সঠিক। কিন্তু আমি যে দেব, এটা কোন পথে দেব, কোন রাস্তায় দিব? কেলালন সাইজি বলছে না, ধরে অধর চাঁদেরে, অধরে আধারও দি, অধর চাঁদকে দিবে। আপনারা জানেন পবিত্র কাবাঘরে কার জন্ম হয়েছিল? হ্যাঁ, মাওলা আলী কি খেয়েছিলেন জানেন? মাওলা আলীর সর্বপ্রথম খাবার হলো আমার হুজুর পাকের পবিত্র মুখের লালা মুবারক। এটা অধর,
অধর চাঁদ হলো গুরু, অধরের তো ঠোঁট, অধর চাঁদ হলো পীর, পীর হলো জাতে খুদারা। এটা খাজা মঈনুদ্দিন চিশতি তার কিতাবের মধ্যে বলছে উনি হলো খুদার জাত, আল্লাহ আল্লাহ ওলি। হ্যাঁ, জাতের সাথে সম্পৃক্ত করে জাত যখন সিফাতের মধ্যে একাকার হয়ে যায় তখন আর সিফাত থাকে না, ওটা জাতের সাথে লয় হয়ে যায়। ওইটা জাতের সাথে একবারে মিশে যায়, একাকার হয়ে যায়। চিনি দিলেন 1 কেজি, পানি 1 কেজি, কয় কেজি হলো? 1 কেজি চিনি, 1 কেজি পানি। বাহ্যিক জগতে 2 কেজি ওজন হয়, কিন্তু চিনিটা যখন পানির সাথে মেশানো হয় তখন চিনিও থাকে না, পানির নামও থাকে না, কেউ কেউ কয় শরবত। তখন পরে মাপলে আর 2 কেজি হবে না। কয় কেজি হবে? 1 কেজি। তাহলে চিনি 1 কেজি, পানি 1 কেজি, 2 কেজি মিশানোর পরে পানিও নাই চিনিও নাই, হয়েছে শরবত। 2 কেজি নাই, হয়ে গেছে 1 কেজি। অর্থাৎ তার মানে কি, চিনিও নিজের কাছে, পানির কাছে নিজের শক্তিটা ধরে রাখতে, চিনি হারিয়ে গেছে। কার কাছে হারিয়ে গেছে? পানির কাছে। ভক্ত হারিয়ে যায় কার কাছে? গুরুর কাছে। তথাপি চিনি স্বরূপ হলো ভক্ত, পানি স্বরূপ হলো পীর। এই পীরের জাতের সাথে যখন পানি একাকার হয়ে যায়, পানি আর চিনি দুটো চিনতে পারা যায় না, পানিকেও চেনা যায় না, চিনিকেও আলাদা করা যায় না, এটা শরবতে পরিণত হয়ে যায়। অর্থাৎ সিফাত যখন জাতের সাথে একাকার হয় তখন সিফাত থাকে না, গুরুর রঙে রঞ্জিত হয়ে যায়। গুরুর রঙে যে রঞ্জিত হতে পারে এই জগতে, সেই তো কেবল উত্তম ভক্ত হয়ে যায়। উত্তম ভক্ত হইলে তার গুরুর রঙে রঞ্জিত হইতে হয়। তো আমার আমার বলা যাবে না, আমার আমার এই কথাটা আমার না, আমার দয়াল এটা বলা যাবে, আমার মা, আমার বাবা এটা বলা যাবে, আমার পীর, আমার মুর্শিদ এটা বলা যাবে। কিন্তু এই কথা বলা যাবে না আমি এই দেহের মালিক। এই দেহের মালিক আমি না, আমার মুর্শিদ হলো দেহের মালিক। আমার দয়াল বাবা ওমর চান পাগল, কাজিম চান, মাওলানা কাজিম চান। কালির অক্ষর নাই, ইতিহাসের পাতায় লেখা থাকবে মাওলানা কাজিমউদ্দিন চান। ওমর পাগলের নাম। আল্লাহর অলির মহিমা, অফার, লীলা এটা সাধারণ মানুষের বোঝা বড় দাম। ভক্তের অধীন হইল ভগবান। কৃষ্ণের যে মা ছিল, যে মা যারে লালিত পালিত করছে, উনি গোলকের হরি, কিন্তু ধরা পড়ছে যশোদার কাছে। যশোদা কি তার মা? যশোদা কি তার মা? যশোদা হলো ভক্ত। যশোদা ভক্ত। ভক্তের মনের বাসনা পূর্ণ করার জন্য উনি সত্য যুগে নারায়ণ ছিল। সত্য যুগে যখন নারায়ণ ছিল, তার ব্রহ্মাদ্বারে ছিল লক্ষ্মী। এই সত্য যুগে ধরা দেবী নামে একজন নারী বুকের স্তন কেটে মুদির ঘরে বন্ধক রেখে ওইখান থেকে চাউল ডাউল রান্না করে নারায়ণের সেবা দিয়েছে। ঠিক বললাম কিনা? জানেন না এই ঘটনা? প্রভু বলছিল, ধরা রে, বড় ঘটনা। তার স্বামীর নাম ছিল দ্রোণ, তার নাম ছিল ধরা। সে হলো ধরা সতী। সে অতীত রূপে নারায়ণ যখন গিয়েছিল তার গৃহে, কিন্তু তার গৃহে কোনো খাবার ছিল না। যখন খাবার ছিল না,
ধরা দেবী ভিক্ষা করতে গিয়েছিল, কেউ তাকে ভিক্ষা দেয় নাই, বলে নিজে খাওয়ার জায়গা নাই, আবার অতীত সেবা করতে ইচ্ছা হয়। অনেক মানুষের টিটকারি করে অনেক কথা কয় না, ভক্ত যারা তাদেরকে অনেকেই বলে। সেই ধরা দেবী স্তন মুদির ঘরে বন্ধক রেখে সেখান থেকে চাউল ডাউল তেল তরকারি শাকসবজি নিয়ে রন্ধন করে রান্না করে তারপরে গুরুর সেবা দিয়েছিল। গুরুর সেবা দেওয়ার পরে দেখে যে 2-1 ফোঁটা রক্ত মাটিতে পড়ছে। রুদির ধারা বলা হয় সাংস্কৃতিক ভাষায়। কি বলা হয়? রুদির ধারা। কেউ বলতে পারবো না এই কথা, এত বড় সাহস কারো নাই। রুদির ধারা যখন বয়ে যায়, বললে ধরা তোমার হাতের সেবা আমি কখনো বক্ষণ করব না। কেন করবেন না? বলে তুমি অসুচি, তুমি সূচি না, তুমি পাক না, তুমি না পাক। তখন বলছে প্রভু আমি পাক। কেন পাক জানেন? আমি আমার রজশালা আসে নাই, আমার হায়েস নেফাজ আসে নাই, এই জন্য আমি পাক। প্রভুর সেবা করার জন্য নিজের দক্ষিণ স্তন মানে ডান স্তন মুদির ঘরে বন্ধক রেখে তারপরে চাল ডাল নিয়ে রন্ধন করে তোমার সেবা দিছি। তখন বলছিল ধরা রে, তুই যখন স্তন কেটে আমার সেবায় দিলি, আমি প্রভু কথা দিলাম কোনো একদিন সেদিন তুই শান্তিপুরে, হ্যাঁ আমি শান্তিপুরে আসবো, সেদিন তুই থাকবি যশোদা। নদিয়া শান্তিপুরে যখন আমি আসবো, যখন তোমার সেই বাসুদেব হবে তোমার স্বামী আর তোমার নাম থাকবে যশোদা, সেদিন আমি নিজে গোপাল সেজে ভক্তের ঋণ মুক্তি করার জন্য নিজেই প্রভু ভক্তের সেই ঋণ মাথায় নিয়ে কাটা স্তনের দুধ খায় তার ঋণ পরিশোধ। এই জন্য ভক্ত রাধা সেও ভক্ত, যশোদা সেও ভক্ত, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রভু তিনি একজন নারীর কাছে ধরা পড়ছে। ধরার কাছে, ওটাই ধরা দেবী। ধরা পড়ছে ধরার কাছে, ওটা যশোমতী না, ওটাই সেই ধরা দেবী। ভক্তের ঋণ শোধ করার জন্য প্রভু যুগে যুগে অবতীর্ণ হয়ে চিরদিন যেন ভক্তের ঋণ সে মস্তকে নিয়ে ঘরে, কখনো ভক্তকে সে ছোট করে না। ভক্ত তো ছোট না, যিনি রাধা তিনি হলো কি ভক্ত। রাধা কিন্তু ভক্ত। রাধা উল্টাইলে কি হয়? ধারা। রাধা মরে নাই, রাধা এখনো আছে। যার ধারা ঠিক তার রাধা ঠিক, যার ধারা ঠিক তার রাধা ঠিক। রাধা শব্দের অর্থ লাদিনী শক্তি, যিনি কৃষ্ণকে বাঁচিয়ে রাখে। এই লাদিনী শক্তির অধিকারী যিনি, তিনি হলো রাধা। আর গোপনে যে গোবিন্দ ভজে সে হলো গোপী। আর রাধা শব্দের অর্থ হলো আনায়নকারী, কৃষ্ণকে বাঁচিয়ে রাখার শক্তি। এই জন্য শক্তি আছে বিদায় করতে হয় ভক্তি। বোঝা গেছে? ভক্তিবিদ্যা কেন করতে হয়? ভক্তের অধীন তো ভগবান। ভগবান নিজেই ভক্তের পায়ে ভক্তি করে। ওই যে আমার দয়াল বলছে না, কেউ কেউ আছে ভক্ত গুরু ভক্তের কাছে সেবা পায়, কারো কারো ভক্তের গুরুর মুক্তি হয় ভক্তের সেবা। তাহলে দুজনের আছে, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। দেখছেন ভক্ত কত বড় জিনিস। ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা। ভক্ত আমার নাম রাখে, আমি বাঞ্ছা কল্পতরু। ভক্তের হাতে খাই খানা, ভক্তের হাতে খাই। ভক্ত যদি না খায় খানা, ভক্ত খায় না।
আমি নিজে উপবাস থাকি, আমার ভক্ত খাইলে আমি খাই, ভক্ত না খাইলে আমি উপবাস হয়ে যাই। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তে আমার নাম রেখেছে বাঞ্ছাকল্প তরু। ভক্তের হাতে চলে, ভক্তের হাতে ধরে, ভক্তের পায়ে চলে, দিবানিশি ওই ভক্তের নাম জপে মনে মনে। এখানে একটা যুগল মিলন আছে, গুরু আর হলো ভক্ত, সেটার মধ্যে কোনো লিঙ্গান্তর নাই। লোক নিন্দা বিদা দুর্মু সেরে গুরুর মন যোগাও, ক্ষুধা পেলে একই বান্ডে দুজনে ভাগ করে খাও। সাধক সুশীল কয় তার করর সঙ্গ দিয়া প্রতি অঙ্গে প্রতি অঙ্গ। ভজনে নাই কোনো লিঙ্গ, আত্মসুখের ব্যবস্থা। আমার সেই উমর পাগলার দরবারে আজকে এত বড় কথা বলা হইল যে ভক্তের কাছে গুরুর সেবা পায়, আবার গুরুর মুক্তি হয় ভক্তির সেবায়। আরে কাঙ্গালের পালা দিছে না, মূলে তো কাঙ্গাল হইল গুরু, মূলে কাঙ্গাল হইল গুরু। সব ভক্ত, ভক্তে এত বড় স্থান, ভক্ত ভক্তা, ভক্তি মুক্তি সনদ প্রাপ্তি বাস্তবায়ন। এটা বাস্তবায়ন করতে হলে কাঙ্গাল হইতে হয় গুরুর, কারণ গুরুর গুরুত্বপূর্ণ বস্তু আছে। এটা দেখার গুরুত্ব, চেনার গুরুত্ব, বুঝার গুরুত্ব, শোনার গুরুত্ব, গুরুত্বপূর্ণ বস্তু ব্যক্তি বা সত্তা। কোন ভক্ত যদি এই গুরুর গুরুত্বপূর্ণ বস্তুটা নিজের মধ্যে বাস্তবায়ন করতে পারে, তখন আর গুরু গুরুর জায়গায় থাকে না, গুরুর জায়গায় ভক্তরে উঠাইয়ে গুরু নিজেই কাঙ্গাল হয়ে যায়। গুরু নিজেই কাঙ্গাল হয়ে যায়। তখন যদি সেই গুরুত্বপূর্ণ বস্তুটাকে ভক্তের মধ্যে প্রস্ফুটিত করতে পারে, গুরু সত্তা, গুরু বীজ, গুরু নাম, গুরু সেই বস্তুটা যদি সদয় হয়ে ভক্তের কাছে দান করে, তখন বলে তুই তুই আমার গুরু, তুই আমার মা, তুই আমার বাবা, তুই আমার বন্ধু, তুই আমার সব। আমি তোর হাতে খাই, তোর পায়ে চলি, তোর কানে শুনি, তোর চোখে দেখি, তোর অন্তরে উপলব্ধি করি, তুই ছাড়া এই জগতে আমার আর দেহ নাই। ভক্তের হাতে প্রেমের ডুরি, যেদিক ঘোরায় সেই দিক প্রেমের ডুরি চলে যায় ভক্তের কাছে। চরণেরই কথা শুনি, কিবা হয় তার রূপ রৌশনী। এই যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম, তার কথার পরিপ্রেক্ষিতে আমার বলতে হয় হরে কৃষ্ণ রাম। কয়টা হইল? হরে হরা, এই রাধার এক নাম হলো হরা, হরা কিংবা হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। এই হরে হরে, এই হরে হরে মানে রাধা, এই রাধাই মানে ভক্ত। তাহলে প্রতিবার যেন রাধা নাম নাই, ভক্তের নাম নাই। ভক্ত হইলো আগে, পর হইল গুরু। এখানে আছে 16 নাম 32 অক্ষর। কতে কমলাকান্তরিকারেতে রাধার সাথে স্বয়ং শম্ভু, এ কথায় নাই বাধা। তত্ত্বে নিরঞ্জন জগতের হরি, 4 অক্ষর পূরণ করে কৃষ্ণ বলছে আমি সদাই যেন ভক্তের নামটাই বলি, আমি যেন ভক্তের নামটা বলতে পারি। ভক্তের অধীন সেই ভগবান। এই জন্য উনি দাসখত দিছে, ভক্তি করছে। হ্যাঁ, তখন ওই গুরু বস্তুটা ভক্তের মধ্যে বাস্তবায়ন হয়েছিল, তো এই জন্য ভক্তি করছে। বলার চেষ্টা করলাম যতটুকু বলা যায়। তারপরে একবারে ভাঙা হইল, আপনি যে সহধর্মিণী নিয়ে থাকেন, সবসময় স্ত্রীর রূপটা দেখবেন না। সবসময় যে উনি স্ত্রী তা না, উনি কখনো সহধর্মিণী, উনি কখনো নারী, উনি কখনো মাতৃকা রূপ। এই মাতৃরূপ মাঝে মাঝে যে দর্শন করে, তার নৌকার কোনো ক্ষতি হয় না। এই জন্য মাতৃরূপ দর্শন করে। সনাতন ধর্মে আছে
হ্যাঁ, ডাক্তার স্বামী বিবেক আনন্দ, তার পীর, তার গোসাই। আমাকে ধর্মে হলো পীর, হিন্দু ধর্মে গোসাই, গোস্বামী। যারা পূজা করে কি কয়? ঠাকুর। যারা মন্ত্র দেয় গোস্বামী। ওনার পীরের নাম মানে গোসাইয়ের নাম ছিল রামকৃষ্ণ পরম হংস দেব। রামকৃষ্ণ পরম হংস মানে পাখি। উনি হংসের মতো এক জায়গা থেকে আরেক জায়গায় অল্প টাইমের মধ্যে যাইতে পারতো, রেশক পেরক কুম্ভদম সাধনা করে। আমেরিকার শিকাগো শহর থেকে মাত্র 30 সেকেন্ডের মধ্যে কলিকাতার মধ্যে আসতে পারতেন কুম্ভদম সাধনা করে। তিনি হলো রামকৃষ্ণ পরমহংস। পীর রামকৃষ্ণ পরমহংসদেব, ভক্ত হলো ডাক্তার স্বামী বিবেকানন্দ। ওর পূর্বের নাম ছিল নরেন দত্ত। পূর্বের নাম ছিল নরেন দত্ত। তোমার গুরু মায়ের নাম হইল সারদা দেবী। যেমন আমাকে ধর্মে কিছু মা আছে, মা ফাতেমা, মা আসিয়া, মা মরিয়ম, মা রাবেয়া, মা হালিমা, মা হাওয়া, আছে না? সনাতন ধর্মেও কিছু নারী আছে, মা কালী, মা লক্ষ্মী, মা সরস্বতী, মা পার্বতী, মা দুর্গা, মা সারদা। এই রামকৃষ্ণ পরমহংসদেবের স্ত্রীর নাম ছিল মা সারদা। দেখেন এরা কেমন গুরু, কেমন ভক্ত, কেমন প্রেম করছে, কি প্রেমটাই করছে। এটা কত বড় নিবিড় নিঘুর প্রেম। লালন সাইজি বলছে না, নিগুর প্রেম কথাটি তাই আজ আমি শুধাই কার কাছে। যে প্রেমেতে আল্লাহ নবী মেরাজ করেছে, নিগুর প্রেম কথাটি তাই আজ আমি শুধাই কার। শুধাই মানে বলি, আমি কার কাছে বলি। হ্যাঁ, রামকৃষ্ণ পরমহংসদেবের সহধর্মিণী মা সারদা দেবী বলছে, ওই নরেন, তোর গুরুর কাছে গিয়ে বল আমি যে মা হতে চাই। কথাটা খুব খেয়াল করে শুনতে হবে। বলবো বলবো আচ্ছা। দেখেন একজন গুরু মা ভক্তেরে কইতেছে আমি মা হব। কেমন গুরু, কেমন গুরু মা, কেমন ভক্ত। নিচে নাই মারছে, বলছে যে বাবা মাঝে মা হতে চায়। ওই যে নরেন বলতেছে, স্বামী বিবেকানন্দর নাম নরেন, বলতেছে কার কাছে? রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে। বলছে প্রভু মাঝে মা হতে চায়। ওই নরেন, তোর মাকে গিয়ে বল সে কি একটা জননী হবে না বিশ্ব জগতের জননী হবে। দেখেন কেমন নারী, সেও নারী, আমাকে বাড়িতেও নারী, আবার কিছু কিছু নারীও আছে। আমি নারীকে ছোট করছি তা না। সে কি একটা সন্তানের জননী হবে না এই বিশ্ব জগতের জননী হবে। আরে সাধুর বা তার জায়গায় লাগে, ওটা যদি অসাধু থাকে, ওই অসাধু বাপ থাকে না, ওই বউ সহকারে সাধু পরিণত হয়েছে। তখন বলছে নরেন রে, তোর গুরু কি বলছে? কয় মা তুমি কি একটা সন্তানের জননী হইবে না বিশ্ব প্রসবিনী হইবে, জগতের জননী হইবে। তখন বলছে নরেন আমি একটা সন্তানের মা হতে চাই না, আমি বিশ্ব জননী হতে চাই। আমি বিশ্ব জননী হতে চাই। তখন রামকৃষ্ণ পরমহংসদেব 2 হাত জোড়াত করে এগিয়ে যাইয়ে সিঁড়ি দিয়ে ভাই ভাই উঠে সারদাকে বলছে, সারদা তুমি কি বললা? তুমি একটা সন্তানের মা হবে না? বলে না। কি হতে চাও? বলে আমি সারা বিশ্বের মা হতে চাই। তখন গলে একটা বস্ত্র নিয়ে 2 হাত জোড়াত করে বলছে, সারদা দয়া করে আমার সম্মুখে একটু দাঁড়াও। দাঁড়িয়ে বলতেছে, আমি তোমার পায়ে একটা ভক্তি দিলাম। তখন নিজেই স্বামী তার স্ত্রীর পায়ে ভক্তি দিয়ে বলল, সারদা তুমি যদি বিশ্ব জগৎ জননী হতে চাও
তারই মাঝে তোমার এক সন্তান আমি নিজেই, তারই এক সন্তান আমি নিজেই। এই জন্য মাতৃকা রূপ দর্শন করে। কেন করছে? ওটা হলো ভক্ত। ভক্তের অধীন যখন হয়ে যায় তখন কে কারে ভক্তি করে এটার বলাই সহজ। এই জন্য কথাগুলো আজকে যে বলার সময় পাইলাম, আল্লাহর রহমত, আমার রসুল পাকের মহব্বত, আল্লাহর ওলি ওমর চাঁদের দরবারে দয়া চাই, রহমত চাই। কথাগুলো মন দিয়ে যে আপনারা শ্রবণ করছেন অত্যন্ত সোহালে, এই ওমর বাবার দরবারে, এই পাগলি মায়ের দরবারে, আমার গাউসুল আজম হাসিব বাবার দরবারে, আরাফাত বাবার দরবারে। আর চরণের কথা আছে স র দন্তান্ন, এই শব্দের অর্থ হলো পা। চ র দন্তান্ন, এই শব্দের অর্থ হলো পা। চ র মধ্যাহ্ন, এই শব্দের অর্থ পানা, এই শব্দের অর্থ হলো মূর্তি, এই শব্দের অর্থ হলো মূর্তি। কেউ যদি মুর্শিদের বর্জক দেখে তার কি চরণ ধরা বাকি থাকে? তাহলে শয়নে স্বপনে নিশি জাগরণে আইতে যাইতে খাইতে শুইতে সদাই সব সময় সর্বক্ষণ লাসানি বারজাকাল্লাহ মুর্শিদের বর্জকটা আঁকড়িয়ে ধরতে হবে। যিনি বর্জক আঁকড়িয়ে ধরে তার চরণ দ্বারা বাস্তবায়ন হয়ে নিচেও চরণ আছে, এটা হলো যুগল চরণ। যুগল হইলে দুইজন লাগবো। যুগল মানে কয় এনে আবার নারী আছে, শুধু পীর না, পীর মা আছে। আর অভয়, অভয় চরণ হলো হাত, এই দুইটা হাত হলো অভয় চরণ। আর রাঙা চরণ, শ্রী চরণ। শ্রী মানে কি? সুন্দর। চরণ মানে মূর্তি। আমার পীরের চাইতে সুন্দর মূর্তি আর কারো আমার কাছে, আমার মুর্শিদ কেবলার সুন্দর মূর্তি, এটা আমার জন্য নেশা। এমন নেশা লাগে রূপের নেশায়। রূপটা কি? বর্জক। বর্জকটা কি? রাবেদা বলছে, ছুগল বলছে, আকল বলছে স্বরূপ, রূপ, বর্জক, সুর। এই নেশায় যে পাগল হয়ে গেছে সে আর ঘরবাড়ির চিন্তা। পৃথিবীতে সবচাইতে বড় নেশা একজন ভক্তের কাছে তার গুরু বর্জকটা সর্বক্ষণ সম্মুখে রাখা। এটাই হলো সবচাইতে বড় নেশা। এর সমান নেশার আমার মন থেকে একটা গান। কথাগুলো কি বোঝা গেছে? হ্যাঁ, তাই আপনারা যেভাবে পরিবেশটা দিয়েছেন আমি যতটুকু বলা সম্ভব চেষ্টা করলাম। আরো বলতে পারবো। অভয় চরণ, রাঙা চরণ, যুগল চরণ, শ্রী চরণ, শীতল চরণ, এনেও এক চরণ আছে, এটা হলো বক্ষে শীতল, এই জন্য বুকে বুক মিশানো হয়। আরে বুকে বুক মিশাইলে এমনও হইতে পারে হারানো বস্তু ফেরত পাইতে পারে। বুকে বুক মিশাই, এটা হলো শীতল। হাত ধরে অভয়, হাত দুই চোখ দিয়ে দেখে রাঙা, দুই পা পদ, শ্রী সুন্দর, চরণ রূপ, পীরের মূর্তি সুন্দর। আমার কাছে আমার মুর্শিদ বর্জক সবচেয়ে সুন্দর। তাই আমার মন থেকে একটি গান।